রজব মাসের প্রথম সোমবার রাত অথবা দিনে একটি আমল করুন, জীবনে কখনোই কঠিন রোগ হবে না। আর কঠিন রোগ থাকলে ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন এবং বিনা হিসেবে জান্নাতে যাবেন। দুনিয়াতে আপনি সুখী হবেন। যদি সোমবার, এটা রজব মাস, শ্রেষ্ঠ মাস, এই মাসের রাত বা দিনে, সোমবার রাত বা দিনে দোয়াটি পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটিকে সম্মানিত করেছেন। হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রজাবা শাহরুল্লাহ, এই রজব মাসটা হচ্ছে আল্লাহর মাস। প্রত্যেকটা মাসে তো আল্লাহর, এই মাসটাকে বিশেষ করে কেন বললেন? কারণ হলো এই মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহর পেয়ারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়া থেকে মেহমান করে আরশে আজিমে নিয়ে গেছেন। আল্লাহ পাকের দিদার দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রসুলকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহ পাকের দিদারে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি কেমন দেখেছেন? নবীজি বলেন, রাআইতু রাব্বি আজ্জা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিহি, আমি দয়াময় আল্লাহ পাককে দেখেছি অতি উত্তম, অতি সুন্দর সূরতে মহান আল্লাহ সুবহানাহু তাআলাকে দেখেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মহান সত্তা রব্বুল আলামিন তার প্রিয় বন্ধু, আপন বন্ধুকে আল্লাহ তাআলা রাতের কিছু অংশে ভ্রমণ করিয়েছেন। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। মসজিদে আকসার মধ্যে সমস্ত নবীরা উপস্থিত ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দো জাহানের বাদশাহ, সমস্ত নবীদের মাথার মুকুট, আল্লাহ রসুল নামাজের ইমামতি করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহ পাক সিদরাতুল মুনতাহায় নিয়ে গেলেন। সিদরাতুল মুনতাহাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টি পুরস্কার দিলেন। 1 নম্বর পুরস্কার হলো 5 ওয়াক্ত নামাজ উপহার দিলেন। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ সুবহানাহু তাআলা সূরাতুল বাকারার শেষের 2 আয়াত উপহার দিলেন। 3 নম্বর রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, বন্ধু আমার, আপনার উম্মত, আমার বান্দারা যদি শিরিকের গুনাহ না করে, আমি আল্লাহ পাক তাদের জীবনের বাকি সব গুনাহগুলা মাফ করে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই সম্মানিত মাস হলো রজব মাস। এই রজব মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেশি বেশি রোজা রাখতেন, নফল রোজা বেশি বেশি রাখতেন এবং একটি দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটি বেশি বেশি করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পড়তেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আজ হলো সোমবার, রজব মাসের প্রথম সোমবার রাত অথবা দিন, শ্রেষ্ঠ দিন। এই দিনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় সোমবারে রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবীজি, এই সোমবার দিন আপনি সব সময় রোজা রাখেন কেন? আল্লাহর নবী বলেন, সাহাবীরা, এই সোমবার দিনে আমি জন্মগ্রহণ করেছি, দুনিয়াতে এসেছি, আল্লাহ পাকের শুকরিয়া হিসেবে এই সোমবার দিন আমি রোজা রাখি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম, আমার সম্মানিত মহিলা মা বোন এবং মুসলিম ভাইয়েরা, এই সোমবার দিনে যারা পারবেন রোজা রাখবেন। আর
রাত অথবা দিনে একটি আমল করবেন, কঠিন থেকে কঠিন, জটিল থেকে জটিল রোগ থেকে আল্লাহ আপনাকে মুক্তি দিবেন। আর যারা সুস্থ আছেন আপনারা যদি আমলটি করতে পারেন ইনশাআল্লাহ কখনোই জীবনে কঠিন রোগ হবে না এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা হিসেবে জান্নাতের মেহমান হিসেবে আপনাকে কবুল করবেন এবং আল্লাহ পাক দুনিয়াতে আপনাকে সুখী করবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, সোমবার রাত অথবা দিনে প্রথম নাম্বার 2টি আমল কথা বলবো, 2টি দোয়া পড়বেন, আমল করবেন। এর মধ্যে একটি আমল হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়বেন। এটা দুরূদে ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদে ইব্রাহিম সোমবার রাত অথবা দিনে অথবা ছোট্ট দুরূদ আছে আমার সম্মানিতা মহিলা মা বোন মুসলিম ভাইয়েরা, ছোট্ট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে আপন বন্ধুর উপরে দুরূদ পড়েন। আর আমরা তো প্রিয় নবীর উম্মত, আমরা রসুলকে মহব্বত করি, ভালোবাসি, এজন্য দুরূদ শরীফ এই সোমবার রাত অথবা দিনে বেশি বেশি করে পড়বেন। আরেকটি বিশেষ সময়ে আপনি এই দুরূদ শরীফ এবং সূরা ফাতিহা কি নিয়মে পড়বেন, আসরের নামাজের পরে, সোমবার দিন আসরের নামাজের পরে সূরা ফাতিহার আমলটি করে পানিতে ফু দিয়ে খাবেন, আপনি সুস্থ হয়ে যাবেন। আর যারা সুস্থ আছেন আপনাদের জটিল কঠিন রোগ হবে না সেটা বলে দিব, কিন্তু তার আগে দুরূদ শরীফ সোমবার রাত অথবা দিনে পড়লে কি হয় সেটি শুনে নেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা মহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে তারা যদি আমি রসুলের উপরে একবার দুরূদ পড়ে সাথে সাথে তাদের আমল নামা থেকে 10টি গুনাহ আল্লাহ মুছে দেন, 10টি গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন এবং 10টি নেকি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমল নামার মধ্যে দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু তাই নয়, রব্বুল আলামিন 10টি মর্যাদা আপনার বাড়িয়ে দিবেন। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, ধনী হোক, গরিব হোক, নারী হোক, পুরুষ হোক, যুবক যুবতী, ছোট্ট ছেলে মেয়ে হোক, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি মহাব্বত নিয়ে দুরূদ পড়ে, 2জন ফিরিস্তা আল্লাহ পাক নিয়োগ করে রেখেছেন। এই ফিরিস্তাগুলা দুরূদগুলা রসুলের রওজা মুবারকে পৌঁছে দেন। দুরূদ পাঠকারীর নাম বলা হয়, বাবার নাম বলা হয়, পরিচয় বায়োডাটা রসুলের সামনে তুলে ধরেন। আল্লাহর নবী উম্মতকে চিনে ফেলেন আর উম্মতের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোন, শুধু তাই নয়, আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ পড়েন, জান্নাতে নবীজি তত নিকটবর্তী থাকবেন। যদি বেশি বেশি দুরূদ পড়েন, আল্লাহ রসুল হাশরের মাঠে আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবেন। আর আপনি যতই ইবাদত বন্দেগি করেন না কেন, আপনার ইবাদত বন্দেগি আসমানে পেন্ডিং অবস্থায়, ঝুলন্ত অবস্থায় থাকে। যখনই আপনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়েন, সাথে সাথে আপনার ইবাদত বন্দেগি সব আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এজন্য সোমবার রাত অথবা দিনে দুরূদ শরীফ পড়বেন। আর বিশেষ করে সোমবার আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত দোয়া কবুলের সময় প্রথমে আসরের নামাজ পড়বেন। আসরের নামাজ 8 রাকাত, 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ। তারপরে আপনারা নামাজের যারা পুরুষ আছেন অবশ্যই তারা মসজিদে জামাতে পড়বেন। আর আমার সম্মানিতা মহিলা মা বোনেরা বাসায় নামাজটি পড়বেন। পুরুষরা ইচ্ছে করলে নামাজ শেষ করে বাড়িতে গিয়ে নীরবে নিবৃত্তিতে একটি রুমে আমলটি করতে পারেন অথবা মসজিদেই করতে পারেন, কিন্তু আমলটি শুরু করার আগে 1 গ্লাস পানি অথবা 1 বোতল পানি নেবেন, মহিলা মা বোনেরাও নেবেন। তারপরে আপনার প্রথমে 3 বার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়বেন, দুরূদ শরীফ।
দুরুদ ইব্রাহিম যে নামাজের দুরুদ যেটা বলে দিলাম এটাও পড়লে পারেন, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেও পারেন। যেই দুরুদ আপনি পারেন সেই দুরুদ মহব্বত নিয়ে পড়বেন 3 বার। তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন, পরে সূরা ফাতিহা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। সূরাতুল ফাতিহা আউযু বিল্লাহি বিসমিল্লাহ সহ 7 বার পড়বেন। তারপরে আবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 3 বার দুরূদ শরীফ পড়বেন, পরে পানিতে ফু দিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে পানিতে ফু দিবেন। 6টি নিয়মে পানিটি পান করবেন। প্রথমে ডান হাতে পানিটি নেবেন, পানির দিকে তাকাবেন যে পানিটা ভালো কিনা, পরিশুদ্ধ কিনা, ময়লা আছে কিনা। যদি পিওর পরিশুদ্ধ হয় তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে 3 ঢুকে পানিটা পান করবেন, বসে পান করবেন। পান করে পানি পান করা শেষে আলহামদুলিল্লাহ পড়বেন। তারপরে মুনাজাত ধরবেন, আল্লাহর কাছে আপনি যেই কঠিন রোগে আছেন সেই রোগ থেকে মুক্তি চাইবেন। আর যারা সুস্থ আছেন আল্লাহকে বলবেন, আল্লাহ জটিল ও কঠিন রোগ আমাকে দিয়েন না, আল্লাহ আপনি মেহরবানি করে আমাকে সুস্থ রাখুন। এবং টাকা পয়সা ধন দৌলত আপনার যা কিছু প্রয়োজন হয় আল্লাহ পাকের কাছে চাইবেন। যা কিছু প্রয়োজন, বিপদ যদি থাকে আল্লাহ দূর করে দিবেন। আপনার যদি রিজিকের প্রয়োজন হয়, যা কিছু প্রয়োজন হয় আপনি দিল খুলে আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ তাআলা প্রতিটি দোয়া আপনার কবুল করবেন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে এই সোমবার রাত অথবা দিনে আমলটি করার তৌফিক দান করুন।